তোমার হাতের স্মার্টফোন কি সত্যিই তোমার কন্ট্রোলে আছে, নাকি তোমার অজান্তেই কেউ তোমার ব্যক্তিগত মেসেজ, ছবি, এমনকি ব্যাংকের ওটিপি পর্যন্ত দেখে ফেলছে? আমরা সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত স্মার্টফোন ছাড়া এক মুহূর্ত চলতে পারি না। ব্যাংক অ্যাকাউন্ট, প্রাইভেট ছবি, হোয়াটসঅ্যাপ চ্যাট সবকিছু এই ছোট্ট ডিভাইসের ভেতরে। কিন্তু একবার ভেবে দেখো, যদি এই ফোনটাই তোমার অজান্তে অন্য কেউ কন্ট্রোল করে, তুমি কার সাথে কথা বলছো, কি মেসেজ করছো, সব যদি কেউ দূর থেকে বসে দেখে। অনেকেই ভাবে আমার ফোন তো আমার হাতেই থাকে, হ্যাক হবে কিভাবে? কিন্তু এখন হ্যাকিং মানে শুধু সিনেমার মতো কোডিং না, একটা ভুল লিঙ্ক, একটা অ্যাপ, এমনকি খুব কাছের কারো মাধ্যমেও তোমার ফোন হ্যাক হতে পারে। তাই আজ আমি তোমাদের এমন 5টি গোপন সেটিংস দেখাবো যেগুলো চেক করলেই তুমি নিজেই 100% নিশ্চিত হতে পারবে তোমার ফোন সেফ নাকি আগে থেকেই হ্যাক। সবচেয়ে প্রথম এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো তোমার জিমেল বা গুগল অ্যাকাউন্ট কোথায় কোথায় লগ ইন করা আছে সেটা চেক করা। কারণ কেউ যদি তোমার জিমেল অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারে, তবে সে তোমার কন্ট্যাক্ট নম্বর, গুগল ফটোজের ছবি, এমনকি ব্যাংকের ওটিপিও পেয়ে যেতে পারে। চলো এখনই দেখে নিই কিভাবে এটা চেক করবে। প্রথমে তোমার ফোনের সেটিংসে চলে যাও। স্ক্রল করে একটু নিচের দিকে এলেই গুগল নামের একটি অপশন পাবে, সেখানে ক্লিক করো। এরপর গুগল অ্যাকাউন্টে ক্লিক করে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ট্যাপ করো। এবার সেকেন্ড অপশন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন অপশানে যাও। একটু নিচে নামলেই দেখতে পাবে ইউর ডিভাইস বা ম্যানেজ অল ডিভাইস, এখানে ক্লিক করো। এখানে কি বুঝবে? এখানে তুমি দেখতে পাবে তোমার জিমেল আইডি বর্তমানে কোন কোন মোবাইলে চলছে। ধরো তুমি রিয়েলমির ফোন ব্যবহার করো, কিন্তু লিস্টে দেখতে পাচ্ছ রেডমি বা ভিভোর ফোনের নাম। এর মানেই হলো ওই অচেনা ডিভাইস থেকে কেউ তোমার সব ডেটা দেখছে। এমন কিছু দেখলে সাথে সাথে সেই ডিভাইসটির নামের উপর ক্লিক করে সাইন আউট করে দাও এবং দ্রুত তোমার জিমেলের পাসওয়ার্ড বদলে ফেলো। আমাদের দ্বিতীয় পয়েন্ট হলো কানেক্টেড অ্যাপস। আমরা অনেক সময় ইন্টারনেট ঘাঁটতে গিয়ে বিভিন্ন ওয়েবসাইটে বা অচেনা অ্যাপে, যেমন এডিটিং অ্যাপস, গেমস বা অন্যান্য অ্যাপে সাইন ইন উইথ গুগলে ক্লিক করে লগ ইন করে ফেলি। এরপর অ্যাপটা ডিলিট করে দিলেও আমাদের গুগলের ডেটা নেওয়ার পারমিশন কিন্তু তাদের কাছে থেকেই যায়। 1 মিনিট সময় নিয়ে এখনই এটা চেক করে নাও। আগের মতোই ফোনের সেটিংস থেকে গুগলে আসো। এরপর অল সার্ভিসে ক্লিক করে একটু নিচের দিকে এলেই সেটিংস ফর গুগল অ্যাপসের মধ্যে কানেক্টেড অ্যাপস বা থার্ড পার্টি অ্যাপস উইথ অ্যাকাউন্ট অ্যাক্সেস অপশন পাবে, এখানে ক্লিক করো। এখানে তুমি সেই সব অ্যাপের লিস্ট দেখতে পাবে যাদের কাছে তোমার গুগল অ্যাকাউন্টের পারমিশন দেওয়া আছে। লিস্টটা ভালো করে চেক করো। যদি দেখো এমন কোনো অ্যাপ আছে যেটার নাম তুমি শোনোনি বা যেটা তুমি এখন আর ব্যবহার করো না, তাহলে সেই অ্যাপটিতে ক্লিক করে রিমুভ অ্যাক্সেস বা ডিলিট অল কানেকশনসে ক্লিক করে তাকে তোমার ফোন থেকে চিরতরে তাড়িয়ে দাও। এবার আসি 3 নম্বর পয়েন্টে। এই ট্রিকটা সাধারণত তোমার আশেপাশের মানুষজন, যেমন সন্দেহপ্রবণ কেউ বা বন্ধুরা, তোমার উপর নজরদারি করতে ব্যবহার করতে পারে। গুগল একটি দারুণ ফিচার বানিয়েছে বাচ্চাদের উপর নজর রাখার জন্য, যার নাম ফ্যামিলি লিঙ্ক বা প্যারেন্টাল কন্ট্রোল। তোমার বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, তোমার ছেলে, মেয়ে, ভাই বা বোন, আর তারা যদি মোবাইল ব্যবহার করে, তো এই ফিচারের মাধ্যমে তুমি তাদের উপর সম্পূর্ণ নজর রাখতে পারো। কিন্তু হ্যাকাররা এটাকেই স্পাইং এর কাজে লাগায়, এটা দিয়েই তোমার উপর নজর রাখতে পারে। এখন চলো সেটিংসে গিয়ে সরাসরি দেখে নেওয়া যাক। তোমার ফোনের সেটিংসে যাও। একটু নিচে স্ক্রল করলে ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস নামের একটি অপশন পাবে, সেখানে ঢোকো। যদি দেখো একদম নিচে সেট আপ প্যারেন্টাল কন্ট্রোল অপশনটি নতুন করে সেট আপ করতে বলছে, তাহলে বুঝবে তুমি সেফ আছো। কিন্তু যদি দেখো কোনো ইমেল আইডি লিঙ্ক করা আছে এবং প্যারেন্টাল কন্ট্রোলস অন করা আছে যেটা তুমি নিজে করনি, তাহলে বুঝবে অন্য কেউ নিজের ফোনে বসে দেখছে তুমি সারাদিন কোন অ্যাপ কতক্ষণ চালাচ্ছ বা তুমি কোথায় আছো। দ্রুত এই লিঙ্কটি ডিসকানেক্ট করার ব্যবস্থা করো। 4 নম্বর পয়েন্টটা অত্যন্ত জরুরি। অনেক সময় হ্যাকাররা তোমার ফোনে আসা ব্যাংকের ওটিপি বা হোয়াটসঅ্যাপ লগ ইন কোড, ফেসবুকের পাসওয়ার্ড রিসেট কোড নিজেদের নম্বরে ডাইরেক্ট ফরওয়ার্ড করে নেয়। অর্থাৎ তোমার মেসেজ তোমার কাছে আসার আগেই তাদের কাছে চলে যায়। চলো দেখি কিভাবে এটা চেক করবে। তবে সবার ফোন এক নয়, কারো ফোনে গুগল ডায়লার থাকে, আবার কারো ফোনে নর্মাল ডায়লার থাকে। যদি তোমার ফোনে নর্মাল ডায়লার থাকে, তাহলে ফোনের ডায়লার অ্যাপ ওপেন করো। উপরের ডান দিকে থাকা 3 ডট বা সেটিংস আইকনে ক্লিক করো। সেটিংসে ঢুকে ক্যারিয়ার কল সেটিংস বা কলিং সেটিংস অপশনে যাও। সেখানে কল ফরওয়ার্ডিং অপশন পাবে। আর যাদের ফোনে গুগল ডায়লার আছে তারা এভাবে চেক করবে। ডায়লার ওপেন করো, উপরে থাকা 3 লাইনে ক্লিক করো, সেটিংসে যাও, তারপর কলিং অ্যাকাউন্টসে ক্লিক করো, অপারেটর রিলেটেড সেটিংসে ঢুকো। এবার কল ফরওয়ার্ডিং অপশনে ক্লিক করলেই সব স্ট্যাটাস দেখতে পাবে। এখানে ঢুকে দেখে নাও সব অপশানে যদি টার্ন অফ বা ডিসেবল থাকে তাহলে সব ঠিক আছে, নিশ্চিন্তে থাকো, তোমার ফোন সুরক্ষিত। কিন্তু যদি এটা চালু থাকে এবং কোনো অচেনা নাম্বার দেখা যায়, তাহলে সাবধান হও, তোমার সমস্ত ওটিপি, তোমার সব কল, মেসেজ ওই নম্বরে চলে যাচ্ছে। যদি এমন দেখো, এগুলোকে বন্ধ করে দাও।
আমাদের লিস্টের শেষ পয়েন্ট হলো হিডেন অ্যাডমিন অ্যাপস। অনেক সময় আমরা প্লে স্টোরের বাইরে থেকে, যেমন ক্রম ব্রাউজার থেকে কোনো এপিকে অ্যাপ ডাউনলোড করি। এই অ্যাপগুলো ইনস্টল হওয়ার পর তোমার ফোনের স্ক্রিন থেকে গায়েব হয়ে যায়, কিন্তু ব্যাকগ্রাউন্ডে তোমার ফোনের ক্যামেরা, মাইক্রোফোন সব কিছু কন্ট্রোল নিয়ে নেয়। চলো এখন দেখে নিই এটা কিভাবে চেক করবে। ফোনের সেটিংসে গিয়ে একদম ওপরে সার্চ বারে লেখো ডিভাইস অ্যাডমিন অ্যাপস, এই অপশানটিতে ক্লিক করো। এখানে শুধু ফাইন্ড মাই ডিভাইস অপশানটি অ্যাডমিন হিসেবে থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি দেখো এমন কোনো অ্যাপের নাম এখানে আছে যেই নামটা অচেনা বা অ্যাপের মধ্যে কোনো আইকন নেই এবং তাকে অ্যাডমিন পারমিশন দেওয়া আছে, তাহলে বুঝবে ওটাই কালপ্রিট। সাথে সাথে অ্যাপটির ওপর ক্লিক করে অ্যাডমিন পারমিশন ডিঅ্যাক্টিভেট করে দাও এবং ফোন থেকে অ্যাপটি আনইনস্টল করে দাও। তো বন্ধুরা, এই ছিল সেই 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটিংস। আমি অনুরোধ করব ভিডিওটি দেখা শেষ হলেই নিজের ফোনে একবার এই জিনিসগুলো চেক করে নাও। আর একটা কথা, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আসা কোনো লোভনীয় লিঙ্কে কখনো ক্লিক করবেন না। ভিডিওটি যদি আপনার একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনার বন্ধুদের এবং পরিবারের সবাইকে সতর্ক করতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও টেকনিক্যাল এবং সিকিউরিটি রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।